নমস্কার, আজকে আমি চিকেন রোল বানাবো। তার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করার পালা। তার জন্য আদা, রসুন, ধনেপাতার পেস্ট, হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেবো। আমার চিকেনটা ভালো করে মাখা হয়ে গেল। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এখন আমি রুটির জন্য আটা ময়দাটা মেখে নেব। এখানে আমি আটা আর ময়দা হাফ করে নিয়েছি। নিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল, চিনি আর লবণ দিয়ে আমি এটা ময়াম দিয়ে নিলাম। ভালো করে মেখে ময়ামটা দিলাম। যখন দেখবেন আটা ময়দাটা মুঠ হচ্ছে তখনই বুঝতে পারবেন ময়ামটা ভালো হয়েছে। তখন আপনারা অল্প অল্প করে জল দিয়ে আটা ময়দাটাকে মেখে নেবেন। আমার আটা ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি 1/2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। রেস্টে 1/2 ঘন্টা পর আমি রোলের রুটিগুলো করে নেব। আমি যখনই রোল বানাই তখন আমি যে কটা রোল বানাই মোটামুটি সে কটা রোলের রুটি আমি তেল ছাড়া হালকা করে সেঁকে রেখে দিই। আমার খুব সুবিধা হয় তার জন্য। তারপর যখন রোল করি তখন পরপর করে করি। এবার আমি রুটিটাকে হালকা হালকা করে সেঁকে রেখে দিলাম। এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেবো তার মধ্যে। দিয়ে আমি চিকেনগুলোকে নাড়াচাড়া করে রান্না করে নেবো। ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আবার মিনিট 5-7 আমি এটাকে ভালো করে কষিয়ে চিকেনটাকে আমি নামিয়ে রাখবো। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে করব। আর তার জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু করে সাদা তেল দিয়ে রুটিগুলোকে ভালো করে সেঁকে নেব। সেঁকে নিয়ে আমি রোলটাকে তৈরি করব। আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি রোলটাকে বানাবো। তার জন্য প্রথমে আমি চিকেন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর টমেটো সস দিয়ে দিলাম। একটু বিট নুন দিয়ে দিলাম। লেবুর রস, গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে লঙ্কা কুচি দিতে পারেন। কাসুন পছন্দ করলে কাসুন দিতে পারেন। দিয়ে একটা কাগজ দিয়ে আমি রোলটাকে ভালো করে র্যাপ করে নেব। এই রোলটা খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে বাচ্চা থেকে বড় প্রত্যেকে এই রোলটা ভীষণ পছন্দ করে। সন্ধ্যাবেলা টিফিন হিসেবে এটা বেশ ভালো টিফিন। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ তাহলে চলি, ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজ তাহলে